রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্র রোপিণী একাদশী। পূর্ণাঙ্গ সময়সূচি: একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা শুনবো শ্রাবণ মাসে পুত্রদা একাদশী বা পবিত্র রোপণী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতর মাহাত্ম সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্র রোপণী একাদশী ব্রত কথা, ব্রতর মাহাত্ম। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিল। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু তার দুঃখের বিষয় এই যে তার মনের বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্র, পুত্রহীন। ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইল। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলো। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কার্য করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ এবং দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমি পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজা এই প্রকার কাতর ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকাল যজ্ঞ মুনির কাছে যেতে মনস্থির করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রমে সফলতা দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘ আয়ু, নিরোগ, নিরাহার, যোগ্য তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব জ্ঞান ও ত্রিকাল যজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। এক অল্প অতিবাহিত হলে মুনি বরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনি বরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষি বর তাদেরকে সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি সেই নিশ্চয় তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষি বর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবী আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে একজন রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখে দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনি বর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজা পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। সেই সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিনে কোথাও
যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যায় একটি গাভী ও তার বাচ্চা সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন। এই পাপ কার্যের কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে রাজা প্রবোধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারে। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করলেন। রাজাকে সে সকল কথা জানালেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণর প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রতের মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করে তার সমস্ত পাপ মুক্ত হবে এবং পুত্র শোক ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্র রোপণী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 4 আগস্ট 2025 বাংলা 8ই শ্রাবণ 1432 সোমবার সকাল 10:08 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 5ই আগস্ট 2025 বাংলা 9ই শ্রাবণ 1432 মঙ্গলবার সকাল 10:44 মধ্যে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে পুত্রদা একাদশী বা পবিত্র রোপণী একাদশী পূর্ণব্রত পালন করা হবে 5ই আগস্ট 2025 বাংলার 9ই শ্রাবণ 1432 মঙ্গলবার। একাদশীর ব্রত পালন হবে 6ই আগস্ট 2025 বাংলা 10ই শ্রাবণ 1432 বুধবার সকাল 6টার পর থেকে সকাল 9:33 মধ্যে। পবিত্র রোপণী একাদশীর ব্রতের পালন গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের পবিত্র রোপণী সব এবং দামোদর দ্বাদশী বুদ্ধ দ্বাদশী ব্রত। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।